তো হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো কোনো কারণে হ্যাক ইউজ করেছেন বা যাই করেছেন, আপনাদের আইডি ব্ল্যাকলিস্ট চলে গেছে, আপনারা খেলতে পারছেন না, কোনো ম্যাচ ইউজ করছেন তো হ্যাকার আসছে আর কারোর টিমে যেতে পারছেন না। তার জন্য আপনাদেরকে আমি সলিউশন নিয়ে চলে এসেছি। ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করার পরও আমি সেই সলিউশনটা পাইনি। তো যাকে আমি যেহেতু টিমে কারো চেষ্টা করছি যাওয়ার, লেখা আছে দিস টিম কন্টেন্টস স্পিক প্লেয়ার্স এন্ড, তো যাই হোক এই লেখাটা আসছে, আপনারা কোনো কিছুই খেলতে পারছেন না। তো এইটা আপনাদের অতি শীঘ্রই সলভ করে নিতে হবে, নয়তো আপনাদেরকে গার্ডিয়ানরা ব্যান করে দেবে, আপনার আইডিটা ব্ল্যাক লিস্ট থেকে একদম সিধা ডাইরেক্ট ব্যান করে দেবে 7 দিনের মধ্যে। তা এইটা ঠিক করার জন্য আপনাদেরকে কী কী করতে হবে, তো সিধা আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে, ঠিক আছে? তো চলুন আমরা সিধা চলে যাই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের কী কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি হটিয়ে দিলাম সব কিছু, তো চলে গেলাম ক্রোম ব্রাউজারে। ভিডিওটা খানিক স্পিড হবে, তো আপনারা ভালোভাবে ওয়াচ করবেন যাতে আপনাদের ঠিকভাবে বুঝতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি চলে এসেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা যেটা আপনাদেরকে দেখালাম, আজকেই আমার এই আইডিটা এই প্রবলেমটা হয়েছে। প্রবলেমটা হওয়ার পর আমি জাস্ট একটা ইউটিউবে গিয়েছিলাম, ইউটিউবে গিয়ে সার্চ করেছিলাম দিস টিম কন্টেন্টস, এই জিনিসটা কীভাবে ঠিক করব। তো এইটা বলেছিল ডিসক্রিপশান থেকে কপি করে পেস্ট করে দিন। তো পেস্ট করার পরও দেখছি এইটাতে সলভ হয়নি, ঠিক আছে? এটা 4 ঘন্টা হলো ছেড়েছি ইউটিউব থেকে নিয়ে, সলভ হয়নি, ঠিক আছে? কিন্তু আমি যেই ডিসক্রিপশানটা লিখেছি পরে, তার 1 ঘন্টা পর আবার একটা ডিসক্রিপশান নিজে লিখেছি, সেইটাতে কিন্তু সলভ হয়ে গেছে। দুটো পেস্ট করেছি, দুটোতেই সলভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটোই সলভ লেখা আছে। একটা এইটাতেও সলভ লেখা আছে, ঠিক আছে? আর একটা এটাতেও সলভ লেখা আছে, দুটোতেই আমার সলভ লেখা আছে, নিচেরটাতে নেই। তো জাস্ট এটা ওপেন করে আমরা দেখে দিচ্ছি কী কী লিখেছি। তো যাই হোক আমি এইটুকুই লিখেছি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে আর কীভাবে করবেন। তো আমার ডিসক্রিপশানে এই জিনিসটা কমেন্টে লেখা থাকবে, কমেন্ট বক্সে, ডিসক্রিপশানে আমার দিচ্ছি না, কমেন্ট বক্সে লেখা থাকবে, কমেন্টে যেয়ে কপি করে আপনারা পেস্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে এইখানটাতে, ঠিক আছে? এইখানটাতে যাবেন, গিয়ে এইখানটাতে পেস্ট করবেন, পেস্ট করার পর আপনাদেরকে এখানে একটা পেজ চলে আসবে, ঠিক আছে? এই পেজটাতে ক্লিক করবেন, এখানটাতে ক্লিক করার পর আপনাদেরকে জাস্ট এখানে লেখা আছে কন্টেন্ট কন্টেস্ট, হ্যাঁ, এই রিলোড কন্টেক্সট, এইখানটাতে ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট একটা পেজ চলে আসবে, ঠিক আছে? নেক্সট একটা পেজ চলে আসার পর আপনারা ক্লিক করবেন এইখানটাতে ক্লিক করার পর এইখানটাতে ক্লিক করার পর আপনারা এটাতে ক্লিক করার পর নেক্সট পেজে আপনারা যাবেন এইটাতে নেক্সট এটাতে চলে যাবেন, ঠিক আছে? এইটাতে যাবেন, গিয়ে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর আপনাদের কিছু এই টাইপে চলে আসবে। যে ডিসক্রিপশানটা কপি করবেন ওইটাকে এইখানটাতে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এইখানটাতে পেস্ট করে দেবেন, যেটা আমার বক্স থেকে কপি করে আনবেন, ডিসক্রিপশান থেকে এখানে কপি করে দেবেন। তো কমেন্ট বক্সে লেখা থাকবে, ডিসক্রিপশানে থাকবে না। কমেন্ট বক্স থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন জাস্ট, ঠিক আছে? এখানে পেস্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইমেজ আপনাদেরকে আপলোড করতে হবে। তো ইমেজ কোনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। ইমেজ হবে, এখানে চলে যাবেন, ইমেজে ক্লিক করার পর এখানে চলে যাবেন, চলে গিয়ে আপনার ফাইলে নিয়ে যাবে। ফাইলে নিয়ে যাওয়ার পর জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আমি ক্লিক করে রেখেছি এই ইমেজটা, ঠিক আছে? এই ইমেজটা আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যখন এই ইমেজটা আসবে কারো গ্রুপে যাওয়ার সময়। দিস টিম কন্টেন্টস প্লেয়ার আন্ডার ক্যাটাগরি কনফার্ম। যাই হোক একটা কিছু লেখা আছে, আমি অত ইংরেজি জানি না, পড়তে জানি না, কিন্তু লিখতে জানি। তো যাই হোক এটা লেখা আছে, তো এটা আমি হটিয়ে দিলাম, এটা আমার দরকার না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এইটা করার পর আপনারা সিধা এটা করার পর এখানে চলে যাবেন, জাস্ট এখানে লেখা আছে সাবমিট, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার 2-3 ঘন্টার মধ্যে সব প্রবলেমটা সলভ হয়ে যাবে। তার আপনি এই আইডিটাতে খেলতে পাবেন, কোনো কিছু ব্যাপার নাই। সলভ হওয়ার পর কিন্তু আপনার আইডিতে 10-12 দিন ধরে এইরকমই চলবে, ঠিক আছে? 10-12 দিন পর অটোমেটিক জিনিসটা হটে যাবে। তো এইটার জন্য কোনো টেনশন নেবেন না কি আপনার আইডি আর ব্যান হবে না। কেন, এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমার যেহেতু গার্ডিয়ান ফ্রি ফায়ার সলভ করে দিয়েছে, এখানে দুটো লেখা চলে এসেছে, দুটোই আমার সলভ করে দিয়েছে। তো গার্ডিয়ান ফ্রি ফায়ার আমার আইডিটা আর ব্যান করবে না, কেন এখানে দুটোতেই সলভ লেখা আসছে, ঠিক আছে? দুটোতে সলভ লেখা চলে এসছে, আমার গার্ডিয়ান এই আইডিটা আর ব্যান করবে না, ঠিক আছে? তো আমার ভিডিওতে যদি আপনাদের সলভ হয়ে যায়, যদি সলভ লেখাটা চলে আসে,
তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আর আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটাকে ওয়াচ করার জন্য।